আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মেয়েদেরকে বেশি ভালোবাসেন। আমার মা বলতে শোনো, 1 নম্বর পর্দাশীল মহিলারা, যে মহিলারা পর্দায় থাকতে ভালোবাসে বাবা, আল্লাহর নবীজি বলেন ওর ভিতরে নবীর নূরের রহমত, তার ভিতরে বরকত আসে। মদিনার ফায়েজ যার ভিতরে আছে ওই মানুষরা পর্দা ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 নম্বর ওই মহিলারা আল্লাহ রাব্বুল আলামিন খানাত বান্দি হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন যে মানুষগুলো আবজালু কওয়ামুনা আলান নিসাই, মহিলাদের কর্তৃত্বের প্রেসিডেন্ট হলো পুরুষ, যারা স্বামীকে সর্বোচ্চ মর্যাদা দেয়। আল্লাহর নবী বলেন কোন মহিলা রান্নার কাজে আছে, এই মুহূর্তে যদি তার স্বামী যদি ডাক দেয়, আল্লাহর নবী বলেন তুমি ওই আগুনটা কোনো মতে নিবারণ করে স্বামীর কাছে চলে যাও, ওই আগুন দেখার দায়িত্ব স্বয়ং আল্লাহ নেবে। সুবহানাল্লাহ। তাহলে স্বামী ডাক দিলে কত তাড়াতাড়ি আগুন তো একটু নিবারণ করে যাওয়া লাগবো। আর আজকে ডাক দিয়ে স্বামী খাইবেন বলবো, ডাক দিয়ে বউ নাই আছে না, ওই কোন সময় আর হাতে বিয়ের সাথে কথা কইতেছে ওই গল্পই বলো। তাই বলে গুনাই গাছের না বলতে আমার ভালোবাসতেন কইছি মিশ্র, আমি বুঝতেছি এবার এখানে করতেছিলেন তার আফগানের গল্প। ও দেখতে যে রোড ভিতরে আলাইছে তাহলে কত মুসলমান ভাইরা, মেয়েরা স্বামীকে ডাক দিয়ে যদি অসন্তুষ্ট করে যদি রাত্রে ঘুমায়, আল্লাহর নবীজি বলছেন ওরা সমস্ত ফেরেশতা জান্নাতের হুরেরা তাকে বদ্ধ করতে থাকে। এই জন্য স্বামীকে অসন্তুষ্ট রেখে ঘুমানো যাবে না। যেমন পুরুষদের মেয়েদের পুরুষদের ওই স্ত্রীকে কষ্ট দিয়ে যদি ঘুম পারো, লানাতুল্লাহি ওয়া লানাতুর রাসূলিহি ওয়া লানাতুল মালাইকা, আল্লাহর লানত রাসূলের লানত তোমার উপরে আসতে থাকবে। সমস্ত ফেরেশতারা জান্নাতের হুরগুলো তোমাকে বদ্ধ করবে। এই জন্য স্বামী স্ত্রী উভয়কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে সোনারা। 2 নম্বর গেল স্বামী ভক্তি মহিলারা, এরা নবীর মহব্বত যদি তাদের ভিতর না আসে তারা স্বামীকে ভালোবাসতে পারে না। যে মহিলা স্বামীর সুফাই পাও মারে নিঃসন্দেহে ওটা হলো আবু জেহেলের সোয়াইছে গোষ্ঠী। মা বোনের রাগ করে না, কারণ আমার কথা না নবীর কথা। ভাইয়ের আমার বাদান না এ মুসলমান। 3 নম্বর গেল। 4 নম্বর যদি এলাকায় স্বামী থাকে খবরদার তার আগে তোমরা খানা দিনে করবে না। যখন স্বামী আসবে একসঙ্গে বসে 2 জন খানা হবে, আল্লাহর ফেরেশতারা আনন্দ অবলোকন দৃষ্টিতে তাকায় থাকবে। আল্লাহ রাব্বুল আমিন কুদরতের দৃষ্টিতে তাকায় থাকবে আর বলবে এ ফেরেশতারা তোরা দেখ স্বামী স্ত্রীর ভিতর কি দাম্পত্য জীবনে আমার বান্দা আমার বান্দি আমি কি করতে পারি। কই আল্লাহ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ আপনিই ভালো জানেন। আল্লাহ বলেন এ ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতর ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ, আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি, আমি তাদের 2 জনকে ভালোবাসা দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীর মুখে খানা উঠায় দিলে আল্লাহ রাসূল বলেন বিরাট বড় ফায়দা হয়। সুবহানাল্লাহ। কেন আপনারা খাওয়ায় দেয় কিনা জানি না, না আজকে থেকে দেবিনি দেয়নি না এসে কারাবানা মনে তুলে দেবিনি। যাও খাও। সাদত মৌলানা বলে গেছে তারা সাহেব যাও আজকে ওই নাম ধরে রাখ দিতে হবে, সুন্নতের মনে রাখবেন। আমার ভাইয়ের আমার বাজানরা 4 নম্বর গেল হলো স্বামীর সঙ্গে খানা খেতে হবে, পার্শ্ববর্তী থাকবে একসঙ্গে খানা খেতে হবে মনে রাখবেন। 5 নম্বর তারিয়াল কোরআন তোমরা ফজর নামাজে কোরআন শরীফ নিয়ে বসে বলো মায়ের আমি পায়ে ধরি তোমাদের। কারণ তুমি যখন ফজরে কোরআন পড়ে তোমার স্বামী রেজেকে দরজা খুলে দেবে। কারণ খালের তলি তুমি তলি যদি ভাঙ্গা থাকে যদি মাছ মারা হয় খবর কিন্তু ওই খালের ভিতরে একটা মাছও পাওয়া যাবে না। এই জন্য তুমি হলো ইবাদতের খালই। এই তুমি যখন কোরআন শরীফ পড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর ভিতরে প্রেম ভালোবাসা আল্লাহ দরদি আজান করে কেউ ঈশ্বরের মনে আসবে ধরি মর্মে মর্মে সেই সুর বাজিলে কি সুমধুর আকুল হইল পান নাসির ধমনী কি মধুর আজানের ধ্বনি। আমার ভাইরা এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে
শুনে আমার বাজার আমার ভাইরা আমার, এই জন্য মা বোনরা তোমরা সকালে ফজর বেলা কোরআন শরীফের ভিতরে আছে, তোমরা ফজরে কোরআন পড়ো। এ কথা আল্লাহ নিজেও বলে দিয়েছে বাবা। এই জন্য রাসূল বলছেন তোমরা ফজরে কোরআন পড়ো, সারাদিন তুমি যেন আল্লাহর সাথে কথা বলার সওয়াব নিয়ে নিলে। আমার ভাইরা 6 নম্বর, এ মা বোনেরা তোমরা ঝগড়াঝাটি করবে না, কারণ যারা দুরাট করেন খবরটা তোমরা ঝগড়া করবে না, কারণ যে সম্পূর্ণ মহিলারা ঝগড়াঝাটি করবে তারা ওলিদ ইবনে মুগীরার গোষ্ঠী, যে সম্পূর্ণ জাগত সন্তান ছিল, ওরা ছিল বাজান জামার ভাই জামার অবৈধ সন্তান। এই সম্পূর্ণ খারাপ পর বংশ খারাপ মহিলাদের সঙ্গে তার হাসন হাসর হবে। যে মহিলারা জোরে জোরে ঝগড়া করবে, স্বামীর মুখে মুখে পাড়া প্রতিবেশীর মুখে মুখে ঝগড়া করবে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাদেরকে, আল্লাহর নবী ভাই আমি মেরাজে দেখলাম একজাক মহিলাদের মুখে জাহান্নামের টোনা ভরানো। আমি খুব কষ্ট হতাম, ইয়া রাব্বুল আলামিন এই মহিলাদের জাহান্নামের টোনা কেন মুখে ভরানো? বলে যে জাহান্নামের ভিতর ভ্রমণ করতে যায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন নবীজি এই মহিলাটা জমিনে ঝগড়া করছে বেশি, এই জন্য জাহান্নামের টোনা মুখে ভরানো হয়েছে। 2 নাম্বার, আমার ভাই আমার বাচ্চারা মাথায় দেখা যায় যে এরকম ভাবে যে একদম একটা টোপ জাতীয় করানো হয়েছে, সেটা আগুনের কারণ কি? ওই এই মহিলারা চোর বের করে করে রাস্তাতে বেড়াইতো, যার কারণে তার পর্দার ক্ষতি করেছে, এই জন্য তাকে জাহান্নামের এরকম টোপ করানো হয়েছে। আমার ভাইরা আমার বাচ্চারা এই জন্য খবরদার আমার আম্মা জান্নাত তোমরা ঝগড়া করো না। 7 নম্বর, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার মুক্তির বিষয়ে নির্দেশ বাবা। 7 নাম্বার, জমিনে যখন তোমরা চলবে ধপর ধপর করে চলবে না। কত মহিলারা চিন্তা দেখেন ধপর ধপর করে চলে, কেউ কোন রাগ করলে পাল্লাইছে পজ করে মানে ঝগড়া করে। দেন কত মেয়ে চলছেন ঝগড়া করে লাসে, এর তোর কি লাসে না আছে? এ বাবা একেবারে লাইতেছে একবারে সাবানা কোমরে ফেল। আল্লাহ মাফ করে বিয়ে চালু করতেছে, মৌলবি এবার খেপে গেছে। আল্লাহ এতদিন ভালো গেছে।